ভাই এই এলাকার অনেক মানুষ দীঘায় গেছে না? কথা বলে না, জোর করে বলো না একটু। হ্যাঁ না না, অনেকে দীঘায় গেছেন। দেখবেন দীঘায় এখন রিসেন্ট একটা বিরাট বড় মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির। হ্যাঁ না না, মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোর করে। এখন মসজিদ হয়, দেখবেন এখন মসজিদ ভাঙে লিঙ্গ দেখিয়ে। কি দেখিয়ে? জোর করে বলো না, লিঙ্গ দেখিয়ে। খবর নিয়ে দেখো, বাবরি মসজিদ ভেঙেছে, আমরা ভুলে গেছি। আপনাদের কি বিশ্বাস আল্লাহ ভুলে গেছে? জোর করে কথাটা বলতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, আজও চুপ থাকলে হবে না। বলো, জ্ঞানপাপী মসজিদ ভেঙেছে, কি দেখিয়ে? শিবলিঙ্গ দেখিয়ে। খবর নিয়ে দেখো, এরকম ভাবে তুমি লক্ষ্য করে দেখো। এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙবে। খাজা হুজুরের মাজারে নাকি শিবলিঙ্গ দেখা গেছে। বলেন নাউজুবিল্লাহ। জোর করে বলো তো, ভাঙতে পারবে? আর একটু জোর করে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। চলে যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। এ নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা কিয়ামতের দিন কোটি কোটি বান্দার ভিতরে এরকম ভাবে নিজের বাপের কাছে যাবে, ও জনমদাতা বাপ, আব্বা জান আমায় একটা নেকি দেন। বাপও তাড়িয়ে দিবে। নিজের মায়ের কাছে যাবে, মাও তাড়িয়ে দিবে। নিজের আত্মীয় স্বজন স্ত্রীর কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। বান্দাটা নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর আর সে আজিমের দিকে আগিয়ে আসবে। ওই বান্দাটার কান্না দেখে করা বান্দা তাকে ডাক দিবে, আল্লাহ পাকে বান্দা বলো তো তোমার কি হয়েছে বলো। বান্দা খানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ আজকের দিনে আমি আমার বাপের কাছে গেলাম, একটা নেকি শর্ট পড়েছে, বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা আমায় তাড়িয়ে দিল। এরকম ভাবে আমি নিরুপায় হয়ে জাহান্নামে চলে যায়। বান্দাটা জিজ্ঞাসা করবে, আল্লাহের একটা নেকি শর্ট পড়ার জন্য যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, এই নেকি কোনো উপকারে আসবে না। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে বান্দাটা তার নেকি থেকে একটা নেকি দান করে দিবে। বান্দাটা নেকিটা নিয়ে নেকির পাল্লায় রেখে দিবে। রাখার সাথে সাথে বান্দাটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ জানাবে বান্দাকে তোকে নেকি দিয়েছে। কিয়ামতের দিন সবাই নফসি নফসি করে কাঁদবে। ওয়ায়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু মুসা কারিমুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। এ নওজোয়ান যুবকেরা, প্রতিটা নবীরা নফসি নফসি করে কাঁদবে। আমার আল্লাহ জানাবে কে তোকে নেকি দিয়েছে। বান্দাটা কাঁদবে আর বলবে, আল্লাহ আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। অবশেষে এক বান্দার আল্লাহ পাক একটা নেকি, সে আমার কষ্টের কথা শুনে তার নেকি থেকে একটা নেকি দান করে দিল। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে
আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, তাহলে 1 নম্বর ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। 2 নম্বর আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। কিসের? চোখের দ্বারা। ভাই, এই এলাকার অনেক মানুষ দীঘায় গেছে না? কথা বলে না, জোর করে বলো না একটু। হ্যাঁ না না, অনেকে দীঘায় গেছেন। দেখবেন দীঘায় এখন রিসেন্ট একটা বিরাট বড় মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির। হ্যাঁ না না, মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো, 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোর করে। এখন মসজিদ হয়, দেখবেন এখন মসজিদ ভাঙে লিঙ্গ দেখিয়ে। কি দেখিয়ে? জোর করে বলো না। লিঙ্গ দেখিয়ে। খবর নিয়ে দেখো, বাবরি মসজিদ ভেঙেছে, আমরা ভুলে গেছি। আপনাদের কি বিশ্বাস আল্লাহ ভুলে গেছে? জোর করে কথাটা বলতে হবে। দিয়ালে পিঠ থেকে গেছে, আজও চুপ থাকলে হবে না। বলো, জ্ঞানপাপী মসজিদ ভেঙেছে, কি দেখিয়ে? শিবলিঙ্গ দেখিয়ে। খবর নিয়ে দেখো, এরকম ভাবে তুমি লক্ষ্য করে দেখো। এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙবে। খাজা হুজুরের মাজারে নাকি শিবলিঙ্গ দেখা গেছে। বলে নাউজুবিল্লাহ। জোর করে বলো তো, ভাঙতে পারবে? আর একটু জোর করে বলো, জেনে রেখে দেন। তথাপিও আল্লাহ আমাদের সকলকে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী জীবন্ত। জোরে হবে না? আর একটু জোরে বলবে না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী জীবন্ত। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রকমের বন্ধ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী জীবন্ত। জোরে হবে না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী জীবন্ত। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুকুনামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী জীবন্ত। আল্লাহুম্মা। আসেন ভাইরা, এখন আবার খবর নিয়ে দেখো, খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। হ্যাঁ না না? জোর করে বলো, আওয়াজ দিয়ে কথা বলেন। হ্যাঁ না? কোন খাজা গরিবে নামাজ? বাদশাহ আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। এই বোয়ালবাড়িটা একটা আমার ভালোবাসার জায়গা, বুঝছেন না? এর আগে আমি 2-3 বার এসেছি মনে হচ্ছে এই জলসায়, এই পয়লা মাঘে জলসাতি। তারপরেও ভাই ফোন করেছিল, গত বছরেও হয় না, যাকে বছরে প্রথমেই আপনাদের কাছে এসে হাজিরা দিয়েছি। আলহামদুলিল্লাহ।
তবে এখন কোন খাজা গরিবে নামাজ বাদশাহ আলমগীর বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লি জমিনে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, প্রথম একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম, কে হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, কে হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, কে হালাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কবর বাঁধতে বাঁধতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নামাজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। ও সেই খাজা গরিবে নামাজ। চলে যাও, আল্লাহ কত মাকাম দিয়েছেন। আজকে সেই জান্নাতের বাগানে তাহলে 2 নম্বর আইনুল ইয়াকিন, সমুদ্রের পানি ঢেউ খেলে, আর এই সমুদ্রের পানি ঢেউ খেলে দেখবেন, লক্ষ্য করে দেখো, এর পানি মাঝে মাঝে ঢেউ, আর কলকাতায় একটা পার্ক আছে নিকো পার্ক, মাঝে মাঝে ঢেউ খেলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এর ঢেউ খেলানো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু সমুদ্রের পানি কি ঢেউ খেলানো বন্ধ হয়? হয় না। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। 4র্থ নম্বর বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে। 3য় নম্বর গাইবুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। 4র্থ নম্বর বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়ে। অনেকে আছে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? জোর করে বলো, আছে। খবরদার সোনার ভাইরা, তাহলে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। সাধারণ চিন্তা করে দেখো। এরপরে আসেন মুসলমান। ভাই, মুসলমান আবার 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা মুসলমান আর একটা ইমানদার মুসলমান। ভাই, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না? জোর করে বলো, আছে। তাহলে আমাদেরকে হওয়া লাগবে ইমানদার মুসলমান। কি মুসলমান? ইমানদার মুসলমান। তাহলে আমাদেরকে হওয়া লাগবে ইমানদার মুসলমান। জোরে বলবে না? একবার মোহাব্বতে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। তোমার বক্সে সাউন্ড বাড়াও তুমি। তোমার গলা যখনই টান দিতে যাচ্ছি, ভোল্টেজ ঠিক আছে নাকি দেখো আগে। এত কষ্ট গলা বুঝতে হবে, দ্বিতীয় জলসা করতে পারবো? দরুদ শরীফ আল্লাহুম্মা। বক্সে সাউন্ড দাও। আমার ভাইরা আসেন, লক্ষ্য করে দেখেন। ছেড়ে দাও, যা হয়েছে ওর বসে চুপ করে। আর হাত দিয়ে করুন, কমি দিলে কেন? জ্ঞান টানুক, জ্ঞান টানুক। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ আসেন তাহলে
এরপরে আসেন মুসলমান, তাহলে আমাদেরকে হওয়া লাগবে ইমানদার মুসলমান। জোরে বলো, আর একটু জোরে হবে না ভাই? এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? হ্যাঁ, জোর করে বলো, দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো। খবর নিয়ে রাখো, এখন দিকে দিকে সবাই আমার কমকে দেখে দেখবেন। এই রিসেন্ট কদিন আগে উড়িষ্যাতে আমার বাঙালি একটা যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে। হ্যাঁ না না? জোর করে বলো, মারা হয়েছে না? এই কদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হলো। এই গীতা পাঠ অনুষ্ঠানের দিনে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে কিভাবে মেরেছে। এরা চায় যে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলি জয় শ্রীরামের স্লোগান দেয়। যারা এরকম পাগলামো করতে আসবে এদের ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলো। সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। খবর নিয়ে দেখো, এখন কলেমাকে মিটানোর চেষ্টা চলে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আল্লাহ নবীর সাহাবী, যিনার নাম ছিল, যিনার 2টা চোখ ছিল অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, কি করে লড়াই করবে, বাড়ি চলে যাও। নবী 2য় দিন তাড়িয়ে দিয়েছে। আবার তার পরের দিন আসছে, নবী তাড়িয়ে দিয়েছে। 3য় দিনের দিনে নবীর দরবারে আবার গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, গোয়ালবাড়ির মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে 3য় দিনের দিনে যুবক ছেলে কানা আল্লাহ নবী এরকম ভাবে 3য় দিনের দিনে আল্লাহ নবীর দরবারে যায়। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যায়। আবু বকর খলিফা করেন, আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর আপনি আমার, আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা করেন, আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর আপনি আমায় অনুমতি দেন, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু বকর শুনে রেখে দাও। এরকম ভাবে আবু বকর ইন্তেকালের পর ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে আপনি আমায় অনুমতি দেন, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক আপনার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ও আল্লাহ নাজাত দিয়ে দিবে। 1 নাম্বার শুনছো তো? 2 নম্বর খুঁটি নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবক বলো, নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আছে। তাহলে নামাজ মাস্ট ইম্পর্টেন্ট আদা করতেই হবে। 3 নাম্বার রোজা। শুনছো কি বললাম? রোজা। এবছরে রমজান মাসে কোনো কষ্ট যাবে মনে হয়? আল্লাহ চায় শীতে শীতে রোজা কেটে যাবে। কিন্তু গত বছর, তার আগের বছর 2023-এ সূর্যের কত তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলবে না? 4 নম্বর যাকাত। আর 5 নম্বর খুঁটি
হজ, কি বললাম? হজ। গত বছর আমি উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায়? মক্কায়। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, ইহুদি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তফার গোলাম। আরো চিল্লে বলা গেল না? কার গোলাম? মুস্তফার গোলাম। অনেকে আবার মশলা মারে, কেন মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে আসবো, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাতল ইয়ালামলাম পার, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে হবে না? কাবাকে তোয়াব করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে এরকম ভাবে জমজমের পানিকে এরকম ভাবে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা আল্লাহ পাক এরকম ভাবে নবী আমার মসজিদে কিবলাতাইনে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও তাহলে ভাবো যুবক, তাহলে 1 নাম্বার তোমাকে আমাকে মনে বুঝা লাগবে, আল্লাহ কবুল করে নেন, মাথায় রাখো। তাহলে আমাদের ঈমান আগে, তারপরে মুসলমান। আর এই মুসলমান হতে গেলে যেমন প্যান্ডেল করেছেন 5টা খুঁটির প্রয়োজন, অনেক খুঁটির আগে, তেমনি ঈমানদার মুসলমান হতে গেলে 8টার আমার কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত মানতেই হবে। ঠিক না? জোর করে বলো, ঠিক না ভুল? আসেন ভাই, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে বড় ভালোবাসেন। কই শ্রেণী? জোর করে বলো। 4 শ্রেণীর। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্থাৎ সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন বলো তো গোয়ালবাড়ির মানুষ, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলে বাবা চুপ করে ওয়াজ করবে, করো, রাগ করছো নাকি? বলো বলো বলো, ওয়াজ বুঝার জিনিস, ভালো করে বুঝে বলো। আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? না। ইয়েস, সবর না থাকলে নামাজ হবে? ধরেন নামাজে দাঁড়িয়েছেন, নবীর কাছে এক সাহাবী গেলেন, প্রতিদিন নামাজ, মন দিয়ে শুনো, নবীর কাছে একজন সাহাবী গেলেন, প্রতিদিন নামাজ পড়ে, সে ফতোয়া জানতে এসছে, নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা হয়। একদিন নবীর দরবারে এসছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিল, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও
আলীকে ডেকে দিয়েছো, আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। জোরে বলো। আর একটু কি দিবে? কি দিবে? চাদর। আলী প্রথম রাকাত নামাজ পড়লেন মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো বলো। হযরতে আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাতেই চিন্তা করছে। যায় নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। জোরে বলো। আল্লাহ নবী বলছে, বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। আলী চলে যাও, তুমি বাড়ি চলে যাও। দ্বিতীয় দিন আবার নবীর দরবারে চলে আসলেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন আলীর কথা বলি? আমার রাসূলুল্লাহ কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে যায়, আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত বেরিয়ে চলে যায়, আলীর পা থেকে তীর বার হয় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে